রমজান রোজা রাখার পরে যাদের রোজা কবুল হয়, যারা পবিত্র মাহে রমজানের রোজা রাখে, তিনাদের জন্য হলো ঈদ। বলুন সুবহানাল্লাহ। যারা রমজানের রোজা রাখে তিনাদের জন্য ঈদ। অনেকে এমন মানুষ আছে সুবহানাল্লাহ, যারা রমজানের রোজা রাখতেও পারে, নাও রাখতে পারে। অসুখের ক্ষেত্রে রাখতে পারে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইচ্ছাকৃত যে রাখে না তার জন্য এই ঈদ নয়। যে রমজানে ঈদ রেখেছে তার জন্য আজকের ঈদ। কারণ যেমন কোন স্কুলে যখন ধরেন মাওলানা লাল মরুল দুলাল মক্কার মতি মদিনার জ্যোতি মা কামলিওয়ালা নুরুল হুদা শামসুর রাহা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বর্ষিত হোক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি মহাগ্রন্থ কোরআন কারীম হতে অপূর্ব আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে হাদিস ও কোরআন থেকে দুটি কথা বলে বক্তব্য করব ইনশাআল্লাহ। আপনারা সকলে অবগত আছেন যে আজকে পবিত্র ঈদুল ফিতর। আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় যে আমরা এখন ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এখন আদায় করিলাম। বলেন আলহামদুলিল্লাহ। এই যে ঈদুল ফিতর, এই যে ঈদ, এই ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে দিলে কেন, কি কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন? আর ঈদ মানে কি? আমরা তো সকলে জানি যে ঈদ মানে খুশি। পবিত্র মাসের মধ্যে কি এমন আছে, আর এই ঈদ কেন দিল?